অভিনন্দন বাংলাদেশ 27 রানের দুর্দান্ত জয়। কিছুক্ষণের জন্য মনে হয়েছে গতকালকে ইউএর সাথে বাংলাদেশ হেরে যাবে, এরকম মনে হয়েছিল। যেভাবে তারা ব্যাটিং এক তাণ্ডব চালাইতেছে বাংলাদেশের বোলারদের উপর, পরে দুর্দান্ত বোলিং এ তানজিদ তামিমের ব্যর্থ পরপর দুইটা উইকেট নেওয়ার পরে ম্যাচটা ঘুরে গেছে। না হলে মনে হয়েছিল এরা ইউএ ম্যাচ জিতে যাবে। এভাবে বোলারদের এক প্রকার ফিটার ছিল। তো তানজিদ হাসান, তো ভারত হাসান ইমরানের কি অবিশ্বাস্য ব্যাটিং, হোয়াট আ শট! কি দুর্দান্ত খেলা খেলছেন টি-20-তে। বাংলাদেশের এরকম ক্রিকেটার সবাই চাইতেছে, এরকম প্লেয়ার বাংলাদেশের দরকার। এরকম অবিশ্বাস্য সেঞ্চুরির সেঞ্চুরি করা প্লেয়ারেরই দরকার বাংলাদেশে। মানে এটা অনেকে বলতেছে ছোট দলের সাথে করছে, তো ছোট দল আর বড় দলের বিষয় না এখানে, বাকিরা তো সেটাও পারে নাই। ফারুক হোসেন ইমন যেটা করছে এখন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দ্রুতগতির সেঞ্চুরি এবং 185টা গ্রেড ব্যাটিং, সেকেন্ড সেঞ্চুরি টি-20-র। তো এরকম কে কয়জন পার করতে এখন ইউ এর সাথে একটা ব্যাটসম্যান ভালো ব্যাটিং করতে পারে নাই। এখন ইমনের এই সেঞ্চুরিটা যদি বাদ দেন, তাহলে আর সবগুলার প্লেয়ারের রান হিসেব করলে মাত্র 100 রানও হয় না। তো সেখানে বাংলাদেশের মান সম্মান গতকালকে একেবারে থাকতো না। যদি এই সেঞ্চুরিটা ইমন করতে না পারতো, এই রান যদি না করতে পারতো, কি হয়ে হতো এদের পুরো বাজে অবস্থা। মানে ইউএই এর মতো দলের সাথে এরকম বাজে ব্যাটিং বাংলাদেশের। লিটন দাস আস্তে করে আউট, কি বাজে বাজে ব্যাটিং। শেখ মেহেদী কি বাজে ব্যাটিং। মানে মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদীকে নিয়ে কি লাভ হয়েছে, পুরো বাজে ব্যাটিং। জাকের আলী, শামীম পাটোয়ারি কেউ আর রান করতে পারে নাই। বা তানজিদ তামিম তো ওপেনিং এ নেমে আস্তে করে আউট হয়ে গেছে। তো সেখানে মান সম্মান বাঁচাই দিছে ইমন এই ইনিংসটা না খেলতে পারলে বাংলাদেশের আর মান সম্মান থাকতো না। প্রথম ম্যাচ দুবাইয়ের সাথে হেরে যেত গতকালকে। এবং কি বোলিং এর মধ্যেও পুরো বাজে লেভেলের অবস্থা। বাজে বোলিং করছে প্রতিটা বোলার। তানভীর ইসলামকে নিয়ে আসলে লাভ হয় নাই, পুরো বাজে। এর থেকে রিশাদ হোসেন আরো ভালো বোলিং করতো, রিশাদ হোসেনকে খামোকা বসায় রাখছে। তানভীর ইসলামকে নামিয়ে কোনো লাভ হলো না। শেখ মেহেদীও বাজে বোলিং। তো তানজিদ সাকিব এই দুর্দান্ত পরপর দুইটা উইকেট না নিলে, তাহলে আর মনে হয় না বাংলাদেশ ম্যাচ জিততে পারতো। যেভাবে তারা ব্যাটিং করছে, দুর্দান্ত ব্যাটিং করছে, তাদের তিনজন প্লেয়ার ভালো ব্যাটিং করছে। আর যেটা বাংলাদেশের প্লেয়াররা পারে নাই, শুধু একটা প্লেয়ার ইমন সেঞ্চুরি যদি না করতো, 191 রান আর হতো না, মানে 150 রান হতো না বাংলাদেশের। এই অবস্থা হয়ে যেত যদি এই সেঞ্চুরিটা ভাগ্য ভালো মান সম্মানটা বাঁচাই দিয়েছে একজন প্লেয়ার। বাকিরা তো কেউ আর রান করতে পারে নাই। শান্তকে বাদ দিয়ে আসলে কোনো লাভ হলো না। তো যাই হোক, বাংলাদেশ দুর্দান্ত জয় পেল। লিটন দাসের দুর্দান্ত ক্যাপ্টেন্সি, অবিশ্বাস্য ম্যাচ জয় বাংলাদেশের 27 রানে, বিশাল জয়। তো ইউএ কিন্তু চেষ্টা করছে অনেকক্ষণ ম্যাচটা জেতানোর জন্য। তো ইমনের ব্যাটিংটা দুর্দান্ত লাগছে। এরকম এরকম ফেদার বাংলাদেশের দরকার, এরকম ব্যাটসম্যান দরকার বাংলা। মুস্তাফিজ আর তানজিদ সাকিবের বোলিংটাই ছিল দুর্দান্ত। মুস্তাফিজ 4 উইকেট পেয়ে যেত যদি দুইটা ক্যাচ না ছাড়তো। শান্ত একটা ছেড়ে দিয়েছে, এর আগে একটা হাসান মাহমুদ ছেড়ে দিয়েছে। তো সব মিলিয়ে 2 উইকেট পাইছেন মুস্তাফিজুর রহমান। তো দুর্দান্ত বোলিং, ফিজের দুর্দান্ত বোলিং করছে দিল্লি, এটা দেখে হয়তো খুশি হচ্ছে ফিজ যে দুর্দান্ত বোলার। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা। পরের ম্যাচ আশা করি ইউএই কে হোয়াইট ওয়াশ করবে, হোয়াইট ওয়াশ করে দেশে আসবে, পাকিস্তানে যাবে সিরিজ খেলতে। বাংলাদেশ এই সিরিজ জিতে যাবে। প্রথম ম্যাচ যদিও ব্যাটসম্যানরা লিটন দাস, তানজিদ তামিম এরা ভালো না করতে পারলেও পরের ম্যাচ হয়তো ঘুরে দাঁড়াতে পারে। তবে বোলিংটা বাংলাদেশের হয় না, পুরো বাজে লেভেলের বোলিং। স্কোরটা চেঞ্জ করা দরকার এখানে। তানভীর ইসলামকে বসিয়ে রিশাদকে নেওয়া দরকার এবং কি শেখ মেহেদীকে বসিয়ে শেখ মেহেদীকে না বসালেও এই বোলিং লাইন আপটা চেঞ্জ করা দরকার বাংলাদেশে।